আসসালামু আলাইকুম, আমি হাকিম রশিদ। আপনারা দেখছেন হাকিম রশিদ নওগাঁ ইউটিউব চ্যানেল। হাত দিয়ে বীর্য ফেলে যারা লিঙ্গ শেষ করছে, চেষ্টা করেও বীর্য বের করতে পারবে না। আজকের ছোট্ট একটি ভিডিওটি এতটাই ইনফরমেশন যুক্ত একটি ভিডিও। আজকের ভিডিওটি দেখে যদি বটিকা বানিয়ে সেবন করতে পারেন, হস্তমৈথুন করতে মন চাইবে না, লিঙ্গে বাদ থাকবে না, স্ত্রী মিলনে যারা ব্যর্থ দীর্ঘ সময় ধরে মিলন করতে পারবেন, বীর্য এতটাই ঘন হবে চেষ্টা করেও বীর্য বের করতে পারবেন না, এবং যারা সহবাসে যারা কম সময় পায় আজকের ভিডিও থেকে তারা 100% রেজাল্ট আশা করতে পারবেন। আজকের ভিডিওটি দেখার পর থেকে নিজে আর হাত দিয়ে বীর্য বের করা থেকে বিরত থাকতে পারবেন। হস্তমৈথুনের প্রথম ধাপ কি জানেন? অশ্লীল দৃশ্য, পর্ন পিকচার, মুভি থেকেই সূত্রপাত শুরু হয়। কিছুদিন পর থেকে আসক্ত হয়ে যায়, নেশায় পরিণত হয়ে যায়, শরীর ও মন আস্তে আস্তে দুর্বল হতে থাকে। দ্বিতীয় ধাপ, পর্ন, সিনেমা এবং মুভির প্রয়োজন হয় না। প্রত্যেক দিন হস্তমৈথুন না করলে মন মানসিকতা দুর্বল লাগে, অনুভব করে অশান্তি অনুভব করে, ঘুম আসতে চায় না, যে কারণে করতে হয়। তো বন্ধুরা, স্ক্রিনে যে গাছটি দেখছেন, গাছটির নাম ভূতলাঠি। এটি মোটামুটি সব জায়গাতেই কম বেশি পাওয়া যায়, বিশেষ করে রাস্তার পাশে ব্যাপক পরিমাণে পাওয়া যায়। আয়ুর্বেদ শাস্ত্র মতে কিছুদিন হস্তমৈথুন করলে লিঙ্গে এক প্রকার বাত রোগের জন্ম হয়, যার নাম শিরশিরি বাত। এই শিরশিরি বাত যার থাকবে তার দ্রুত বীর্যপতন রোগ থাকবেই, এবং এদের মধ্যে দেখা যায় 90% মানুষ দ্রুত বীর্যপতনের সমস্যায় ভোগে। আজকের ভিডিওটি দেখার পরে যদি আপনি ওষুধ তৈরি করে সেবন করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলবো যে আপনার হস্তমৈথুন করতে হবে না, বীর্যটা ঘন হবে এবং দীর্ঘ সময় ধরে যৌনমিলন করতে পারবেন। যেভাবে এই শিকড় থেকে আপনি ওষুধ তৈরি করে নেবেন। তো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছটি। এই গাছের শিকড় নেবেন 100 গ্রাম পরিমাণ, পাটায় বেটে নেবেন। তার সঙ্গে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া মিশ্রণ করে একত্রিতে 30টি বটিকা বানাবেন, রোদ্রে শুকায় নেবেন। নেওয়ার পরে প্রত্যেক দিন সকালে খালি পেটে একটি করে বটিকা যদি আপনি এভাবে 30 দিন সেবন করতে পারেন, আপনাকে হস্তমৈথুন করতে হবে না, শিরশিরে বাত থাকবে না, দ্রুত বীর্যপাত থাকবে না, এবং যারা সহবাসে কম সময় পান তারা দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।